আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আপনাদের জন্য আরেকটি নিউ রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা খুবই সুস্বাদু। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে। এখানে আমরা বুটের ডাল সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি। এখানে আছে কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বেটে রেখেছি, আদা আছে, রসুন আছে। তো এখন আর এগুলো হচ্ছে গরম মশলা। তো এখন আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা এটার মধ্যে ডিম দিয়ে দেব। আমাদের তেল এখন গরম হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে ডিম দিয়ে দেব। আর তো উপর থেকে ডিমটা দেবেন, না হলে ডিম ভেঙে যেতে পারে। এখানে আলতো আলতো করে ডিমগুলোকে ভেজে নিব আমরা সুন্দর করে। বেশিক্ষণ ভাজতে হবে না, ভেজে নেব। হয়ে গেছে আমাদের ডিম ভাজা। মানে এটা বেশিক্ষণ ভাজতে হয় না, একটু ভাজলেই ডিমটা হয়ে যায় নরম। এই যে আমরা ডিমটা ভেজে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ দেব। এখন আমরা এটার মধ্যে গরম মশলা দিয়ে নিতেছি। আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যাবতীয় যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে নিব। জিরের গুঁড়া, মানে বেটে রেখেছি জিরেটাকে, আদা বাটা, হচ্ছে রসুন বাটা। ভালো করে মিক্স করে নেবেন। হলুদ গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর মরিচ গুঁড়া। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এই মশলাটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। পানি দিতেছি এটার মধ্যে। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। দেখুন কত সুন্দর তেল উঠে আসছে আমাদের মশলাটা থেকে কষানোর কারণে। এখন আমরা যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে নেব। আমরা ডালটা দিয়ে নিয়েছি। এখন ওটার সাথে সুন্দর করে মিক্স করব। এই রেসিপিটা কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করে খেলেই বুঝতে পারবেন আসলে কতটা মজা এই রেসিপিটা। এখন ডালটা কি সুন্দর লাগতেছে। ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে, সেটা আপনাদের বলতে পারবো না আর কি। অনেক সুন্দর লাগতেছে। এখন এর মধ্যে আমরা পানি অ্যাড করে নেব। পানি দিয়ে নিয়েছি।
এটা পানি শুকানোর পর যখন এটার মধ্যে বুদবুদি হবে তখন আমরা ডিমটা দিয়ে নেব। কিছুক্ষণ এটা জাল পাওয়ার পর তারপর ডিমটা দিয়ে নেব আমরা এখানে। ডাল দেওয়ার পর এখন বুদবুদি ওঠা পর্যন্ত আমরা বলেছিলাম আগে কি আমরা এটা ওয়েট করব, চাল দিতে থাকবো। তো আমাদের বুদবুদি এখন উঠে গেছে, এখন আমরা এর মধ্যে ডিম দিয়ে নেব। এভাবে সুন্দর করে ডিমগুলো দিয়ে নেবে যেন না ভাঙে। এখন আমাদের ডিম দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে আরেকটু জাল দিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু অনেক মজা। এই রেসিপিটা যদি আপনি খান তাহলে বলবেন গরুর মাংসের থেকেও এটা মজা, গরুর মাংসকেও আর কি হার মানায় দেবে, এতটা মজা। আপনি সকালে পরোটা বা রুটি দিয়েও এটা খেতে পারেন, কারণ এটার সাথে এটা অনেক মজা লাগে, অসাধারণ। আমার বিশেষ করে অনেক প্রিয়, এটা অনেক মজা খেতে। তো এটা আরেকটু সময় জাল হবে, বুদবুদি উঠবে আবার। এখানে এটা আমরা হাফ জাল করে নিয়েছি, এখন এটার মধ্যে আরেকটু কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা দেওয়ার পর আমরা এটাকে আর একটু সময় জাল করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু সময় লাগবে এটা পুরোপুরি হয়ে যাওয়ার জন্য। ডালটা আর একটু ঘন হবে জাল দিতে দিতে আর কি। আমাদের ডিম আর বুটের ডালের রেসিপি এখন হয়ে গেছে, এখন আমরা এটাকে পরিবেশন করব। আপনারা দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে অনেকই মজা। বললামই তো আগে, গরুর মাংসকেও হয়তো হার মানিয়ে দিবেন, কিন্তু এটা অনেক মজা। তো আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের বেল আইকন অবশ্যই অলে নিয়ে রাখবেন এবং আমাদের সাথে সাপোর্টে থাকবেন। তাহলেই ইনশাআল্লাহ আমরা আগে আরও আপনাদের সুন্দর সুন্দর রেসিপি রান্না করে দেখাতে পারবো। দেখেন আপনারা অনেক সুন্দর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে আমাদের জানাবেন। তো আল্লাহ হাফিজ।